তো হাই মাই ইউটিউব ফ্যামিলি, তোমরা সব কেমন আছো বলো। আজকে আমাদের জব্বলপুরের তৃতীয় দিন। আজকে আমরা এখান থেকে বেরিয়ে যাব। এখান থেকে 3:10 মোস্ট প্রবাবলি ট্রেন আছে। ওই ট্রেনে আমরা দিল্লি যাব। তো সেই জন্য আজকে জব্বলপুরের শেষ দিন আমাদের। তো সকালবেলা ঘুম থেকে উঠে এখনও ফ্রেশ হয়নি, তো সবাই উঠেছি। উঠে নিচে ব্রেকফাস্ট করতে গেলাম। তো আমি আর নিয়ে যাইনি ফোনটা, খেতে খেতে ফোনে কিছু করা না আমি পছন্দ করি না একদম। তো সেই জন্য আর করতে পারিনি, নিয়েও যাইনি। কী ব্রেকফাস্টে খেলাম বলি যে ভালো হোটেলে আসার কি ফল। ব্রেকফাস্টে এক তো ব্রেকফাস্ট ফ্রি, পয়সা দিতে হবে না, যা খাবে। তার সাথে বুফে সিস্টেম, মানে যা রাখা আছে ওখানে যে কোনো যতটা পরিমাণ পারো তুমি নিজের মতো নিজে নিতে পারো। কী কী ছিল আজকে শোনো। আজকেরটা ফার্স্ট বলি। আজকে ছিল পোহা, উপমা, আর পরোটা, আলুর তরকারি, আর ধোসা ছিল। ধোসা তার সাথে সাম্বার, চাটনি, টক দই যেমন থাকে, এই 4টে জিনিস ছিল আজকে। আর আগের দিন খেয়েছিলাম আমরা, চা ছিল, চাও ছিল 1 কাপ করে, সবাই 2 কাপ 3 কাপ যত খুশি খেতে পারো, কোনো অসুবিধা নেই। এটা হোটেলের তরফ থেকে, ঠিক আছে। তো আর একটা হচ্ছে যে আজকে ব্রেকফাস্ট খেলাম। আগের দিন খেয়েছিলাম কি শোনো, আগের দিন খেয়েছিলাম আমি খেয়েছিলাম ইডলি, তার সাথে সাম্বার, তার সাথে চাটনি, টক দই, আর ছিল আলুর পরোটা টক দই চাটনি দিয়ে, আর ছিল ধোসা, ইডলি বলেছি, ধোসা ছিল, পোহা ছিল। কালকে উপমা ছিল না, তাই তো, কালকে ধোসা ছিল। ইডলি ধোসা যেটা বড়, যেটা ধোসা, ওটা আমি একদম খাই না। আর বড়া ছিল, আর আরে বাবা টক দই ছিল। 4 রকম করে থাকে, 4 রকম করে থাকে। আজকে 4 রকম ছিল, কালকে 4 রকম ছিল। তো তার আগের দিনেরটা আমার মনে নেই, আর আমি যাইও নি। যেদিনকে প্রথম আসি সেদিনকে আমার ব্রেকফাস্ট খেতেই যাওয়া হয়নি আমাদের, মানে আমাদের টাইম শেষ হয়ে গেছে। আমরা ঘুম থেকে উঠে সব কিছু রেডি হয়ে যেতে যেতে ব্রেকফাস্টের টাইম শেষ হয়ে গেছে। 10:30 অবধি ওরা ব্রেকফাস্ট দেয়, তারপর আর ব্রেকফাস্ট দেয় না। গোপাল কি বন্যা করছো? গোপাল কই বন্যা করছো? বন্যা করছো না তো গোপাল? না মুখটা দেখো, ওদিকে মুখটা দেখো। কথা বলতে দেবো না, আমি খাচ্ছি। হয়েছে বাবা। এবারে ভাপিয়ে গেছি, দেখো ছোট্টকে দাঁড়িয়েছে। তো ধরে থাক, ধর দেখি, ধরার ব্যাপার আছে। সামনে দিয়ে ধরলে হাত পড়বে। দাঁড়া ধরছি, ঠিকঠাক করে ধরা তো বুঝতে পেরেছি। এইটুকু তো হাত, ও নাকি ধরেছে। আর বাবা কি করে ধরবো? ওই জন্য তো এরকম ধরতে হবে। চলো সর। তো এবারে এই দিক থেকে দাঁড়াও বাবা, দাঁড়াও, আমি করি, ডিস্টার্ব করছো কেন? ঠিক আছে। তো তারপরে রাত্রিবেলা খাওয়ার কথা বলি। দুপুরে খাওয়া, রাতের খাওয়া, দুপুরে খাওয়া আমরা কোনোদিন খাইনি এখানে, কারণ আমরা সার্চিং করতে বেরিয়েছি, খাওয়া হয়নি। রাতের খাওয়া এত বেশি দেয়, এত রকম তরকারি, চেষ্টা করছি মনে করে বলার। ভাত, রুটি, আর ডাল। মাই আমি কথা বলবো না, তুমি কথা বলবে? বলেছি তুমি যাও ওখানে। ঠিক আছে। তো যাও মাহি। তো ভাত, রুটি, ডাল, আমাদের মতো ডাল না, ফেলানি ডাল ওরকম নয়, ঘন ডাল, মানে ডাল মাখানি, আর তার সাথে দু রকমের তরকারি, পনির থাকবেই, আর একটা কড়াইশুঁটি, আলু, মটর পনির, ওটা মটর পনির। আর এরা না বেশি রান্নায় বাটার দেয়, তেল দেয় না, কোনো রান্নায় তেল পাবে না, সব বাটার। তো আজকে যে পরোটা খাচ্ছিলাম সকালবেলায়, এত বেশি বাটার দিয়েছে, বাটার দিয়ে পরোটা করেছে। আমাদের মতো ডালডা, সাদা তেল এসবের ধার না, এরা সব কিছু বাটার। আর
পালং শাক বানিয়ে দিয়েছিল সেদিনকে আমাকে। একটা প্লেটের দাম যদিও 330 টাকা নিয়েছে, 350 টাকা নিয়েছে। পালং শাক করেছিল। তো আমি পনির দিতে বারণ করেছিলাম, পনির আমি পছন্দ করি না। তো শুধু করে দিয়েছিলো, এত অপূর্ব তার টেস্ট। তাতেও মাখন দিয়েছে উপরে, তাই তো ভর্তি করে মাখন দিয়েছে। এবার আমার এত মাখন আই ক্যান ডাইজেস্ট। এবারে অত মাখন আমি খেতে পারছি না, আমার খাওয়াগুলো হচ্ছে। তো তারপর যেটা বলছিলাম, হ্যাঁ 2 রকম তরকারি হয়ে গেল, ডাল হয়ে গেল। দাঁড়াও, রায়তা ছিল, স্যালাড ছিল, পাঁপড় ছিল, মিষ্টি ছিল, আর আর এবার তুমি যদি মাছ খাও মাছ দেবে, মাংস খেলে মাংস দেবে, আর না হলে এগ ভুজিয়া দেয়, মানে ডিমের ভুজিয়া করে একটা দেয়। মানে অপূর্ব, এদের খাওয়ারে ভাবা যায় না। এবার আমি তো এত খেতে পারি না, তোমরা জানো, যারা আমার ব্লগ দেখো আমি খুব কম খেতে পারি। এবার প্রতিদিন নষ্ট হয়। দেখো আমার সামনে এখনও পড়ে আছে, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই পুরো প্লেটটা নষ্ট হয়েছে। এই দেখো এটা নষ্ট, এটা আগের দিন রাতের খাবার, নষ্ট হয়ে পড়ে আছে, দেখতে পাচ্ছ তোমরা। আমি এখন সকালবেলা কথা বলছি, ব্রেকফাস্ট করে এসে এটা আগের দিন রাত্রিবেলার খাবার, এই যে নষ্ট হয়ে পড়ে আছে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা। তো আমি এত খেতে পারি না, আর আমারটাই নষ্ট হয় বেশিরভাগ। আর সুমনের উপর চাপ পড়ে যে তুই খেয়ে নাও, নষ্ট হবে। তো আমরা কি হয়, নিম্ন মধ্যবিত্ত পরিবার যারা, তারা নষ্টটা খুব একটা করতে পারে না। তো গায়ে লাগে না নষ্ট হলে, এত টাকার জিনিস। তো যাই হোক, এখানে এখানে শুধু মানে যে কোনো আইটেম পিসের বা চিকেনের 600 টাকা থেকে শুরু, ঠিক আছে। 600 টাকাটাও দেখেছে কোনো ব্যাপার না। তো বড় বড় হোটেলের বড় বড় ব্যাপার। এই হোটেলটা আমার খুব প্রিয়, আমি 3বার এসেছি জব্বলপুরে, এই হোটেলটাতেই উঠে। তো তোমার সাথে একটু গল্প করা হয়নি, তাই যে গল্প করলাম। কালকে যেমন কিছু কিছু জায়গায় গেছে, এত ভালো লেগেছে, তোমাদের সাথে সব ব্লগ শেয়ার করবো আমি, কিন্তু একটু একটু বলে দিলে না তোমাদের ভালো লাগবে। যেমন একটা 64 যোগিনীর মন্দির ছিল, যেটা এখানে খুব প্রসিদ্ধ, কিন্তু আমি যেতে পারিনি, কারণ 370টা সিঁড়ি বললো না, 370টা সিঁড়ি উঠতে হবে। আমার পক্ষে সম্ভব না, তোমরা জানো আমি বাইপাসের পেশেন্ট, অত সিঁড়ি উঠলে মোটামুটি আমার পুরো যাত্রাই শেষ। তো 64 যোগিনীর মন্দিরে যাওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু আমি উঠতে পারিনি। আর একটা গৌরীঘাট তোমাদের দেখিয়েছি, আমার গৌরীঘাট খুব ভালো লেগেছে, ওখানে মা নর্মদা দেবীর মন্দির আছে। আর একটা জায়গা আছে ওখানে, উমাঘাট আছে, আর একটা গেট আছে ওদিকে, আমাদের যাওয়া হয়নি সেখানে। আজকে শুনলাম, আজকে তো চলে যাবো, আজকে আর কোথাও জার্নি করবো না, নাহলে যেতাম। তো আর কি আছে, ছোটো বাচ্চাকে নিয়ে ঘোরা, আমারও শরীর সেরকম ভালো নয়, তাও চেষ্টা করেছি যতটা পারি কভার করার। দেখো বেশি চাপ দিয়ে দরকার নেই, এটা জায়গায় এসছি মানে যে সব কিছু কভার করতে হবে তার কোনো বাধ্যবাধকতা নেই, অন্তত আমার কাছে। আমি যেখানে যাই চেষ্টা করি যতটা শরীর পারমিট করে ততটা আমি কভার করি। তো যতটা আমার শরীর পারমিট করেছে আমি ততটাই কভার করেছি। আজকে এই জন্য ব্লগটা বানাচ্ছি আজকের, যে যেখানে যেখানে ঘুরলাম সেখানে সেখানে কী দেখলাম না দেখলাম তোমার সাথে যদি ঠিকভাবে ব্যক্তিগতভাবে আমি না জানাই, তাহলে তোমরা বুঝতে পারবে না। যেমন গৌরীঘাট আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। আর একটা জায়গা ভালো লেগেছে, একটা মহাদেবের জায়গায় গেছিলাম, ওটা কি বলছিল ওরা, মন্দিরটার নাম আমার এখন এই মুহূর্তে মনে নেই। তো ওখানে একটা বিশাল মহাদেবের মূর্তি করেছে, আর তার ভেতরে পাশ দিয়ে ঢোকার জায়গা আছে, মানে গুহা মতো ভেতরটা পুরো। আর ওখানে কতগুলো হয়েছিল, 12টা জ্যোতির্লিঙ্গ ছিল মহাদেবের, তাই তো, 12 জ্যোতির্লিঙ্গ ছিল। আমি তোমাদের ব্লগে দেখিয়েছি, যারা তোমরা এই ব্লগটা দেখোনি দেখে নাও, গিয়ে আমার চ্যানেলে ক্লিক করে দেখে নেবে যে 12 জ্যোতির্লিঙ্গ যেটা সব ওর গুহাটার ভেতরে, মানে যে ভেতরে নিচে যে গুহাটার ভেতরে আমরা ঘুরছিলাম তার উপরেই বাবা মহাদেবকে স্থাপনা করা হয়েছে, অত বড় মহাদেব তার নিচে ওই জায়গাটা করেছে। তো ওটাও খুব ভালো লেগেছে। তাছাড়া আর কোথায় গেলাম সুমন, ভেড়াঘাট তো ভালো লেগেইছে, ভেড়াঘাট তো সবাই ভালো লাগে সবসময়। যেখানে ধোঁয়াধার জলপ্রপাতটা আমরা তোমাদের দেখিয়েছি, ধোঁয়াধার জলপ্রপাত, ওখানে এত আওয়াজ হচ্ছিলো, কথা বেশি বলতে পারছিলাম না, মানে ঝর্নার আওয়াজটা এত বেশি, আর গায়ে জল আসছিলো প্রচুর, এত বেশি ওখানে জলের এটা যে। হ্যাঁ, তারপর রোপওয়ে করে গেছিলাম, যেটা আমার কাছে খুব ভয়ের। রোপওয়ের থেকে নিচে ওই ধোঁয়াধার জলপ্রপাত দেখা যাচ্ছে, তোমাদের দেখাবো কি, আমার ভেতরে একদম টকটক টকটক করে কাঁপছে শরীর, শরীরের ভেতর অস্বস্তি হয় রোপওয়েতে গেলে। যেমন এখান থেকে কাশ্মীরের টিকিট পাওয়া যাচ্ছিল না, তো কাশ্মীর যাওয়ার ইচ্ছা ছিল, কাশ্মীর যাওয়া যদিও জানি না এখনও হবে কি না। তো কাশ্মীর টিকিট পাওয়া যাচ্ছে না, সুমন বললো যে চলো ফ্লাইটে টিকিট কিনে নেন। মাথা কাটবো, আমি নেই ফ্লাইট, আমাকে দিয়ে ফ্লাইট যাত্রা হবে না, মানে বিমান যাত্রা আমাকে দিয়ে হবে না, আমি অত বেশি সাহসী নয়।
হ্যাঁ, পরিষ্কার কথা পরিষ্কারভাবে বলা ভালো। আমি অত বেশি সাহসী নয়। আমার দেখে এই দিকটা বেশি হেভি লাগে যখন আমি কথা বলি। এখানটা না এতটা বেশি হেভি লাগে কেন বাবা? তো যেহেতু আমার এখানটা প্যারালাইসিস, এই জায়গাটা হেভি হয়ে গেছে, এই দিকটা ভারী হয়ে গেছে, এই দিকটার থেকে এদিকটা ভারী হয়ে গেছে। দেখো এটা ঠিক আছে, এটা হেভি। যারা আমার দেখো তারা ভাবো যে এদিকটা বেশি ভারী লাগে, কারণটা আজকে বলে দিল। তো ভাবি মাঝে মাঝে মুখে হাত দিয়ে কথা বলো, তাও এখানটা দেখো। যাই হোক, তো ঘরের কী অবস্থা হয়েছে দেখো। যেহেতু আজকে যাবো, এই দেখো সব কম্বল টম্বল দেখো, ওই দেখো ওইখানে সুমন শুয়ে আছে, হাত নাড়ছে। এখানে গোপাল বসে আছে, কম্বল এত বেশি উঁচু হয়ে আছে গোপালকে দেখা যাচ্ছে না। ও গোপাল, হ্যাঁ এই তো গোপাল। গোপাল কম্বল পেরিয়ে আসছে, পর্বত পেরিয়ে পড়ে যাবে বাবা, পড়ে যাবে, পড়ে যাবে শোনো। হ্যাঁ গোপালকে দেখেছো, এই দেখো গোপাল, আর গোপালের বাবা হাত নাড়া দিচ্ছে। ওইখানে বেডে আছে, এই বেডটাতে গোপাল আছে, তাই তো। আর এখানে আমাদের যে জামা কাপড়গুলো পরা হয়েছে সেগুলো মেলে দেওয়া হয়েছে। আর আর এদিকটার অবস্থা খুব খারাপ, তাই দেখাচ্ছি না। এদিকটা দেখো কী হয়ে আছে। আজকে চলে যাবো, আজকে আর গোছানো হয়নি কাল থেকে। এখানে একটা আয়না আছে, এখানে একটা ফোনের টেবিল আছে। আসছে রে মাহি, দেখতে তোকে আসছে। এই যে ফোনের টেবিলটা দেখতে পাচ্ছ, মাহি কোথায় চলে যাচ্ছে? হ্যাঁ ওই যে মাহি দেখাচ্ছে, ওখানে একটা টেবিল আছে, ওখানের পাশে তাতে ফোন আছে। বাবা যদি ওই যে ধরে গেছে। এই যে ঘরটা ভালো করে দেখানো হচ্ছে না তোমাদের ঘরটা, আমি আমাকেই শুধু দেখি বোর হয়ে যাচ্ছে এত বড় মুখ দেখি। এই দিকটা দেখো কি আসছে আমি জানি না, আমি ওভারঅল দেখাচ্ছি। এখানে দেখো একটা টিভি আছে, জানি না আসছে কিনা, কি আসছে আমি জানি না, তোমরা সব কষ্ট করে দেখে নাও। সুমনা আসছে নিচে করতে বলছে, তাই তো। দরজা আসছে নিচে হলো, দেখ তো এবার দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে বল। এবার দেখা যাচ্ছে, এই এত নিচে তো তোরা কি করে জানবো আমি? এই বাবা তোমার দেখা যাচ্ছে? টাটা। এই অবধি বলেছিলাম আজকে ট্রেনে উঠবো, আবার ট্রেনে যখন উঠবো তখন থেকে একটা ব্লগ শুরু করবো। আজকে ব্লগটা এখানে শেষ করছি। তোমরা প্লিজ কমেন্ট করো কেমন লাগছে আমার ব্লগ দেখতে, আমার ট্রাভেল ব্লগ যে কেমন লাগছে, আমি যে ট্রাভেল করছি, আমার এই ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের একটু কমেন্ট করো, আমার ভালো লাগবে। এই আর কি, সকালবেলা ঘুম থেকে উঠেছি, কোথাও কোনো সাজ নেই। আর ঠোঁটে যেটা দেওয়া আছে এটা বেবি লিপস, কারণ তোমরা জানো আমার ঠোঁটটা প্যারালাইসিস। আমি যদি ঠোঁটটাকে না ভিজিয়ে রাখি আমার কথা বলার ক্ষমতা থাকবে না, আর একটা পুরো কালো হয়ে যায়, এই জায়গাটা রক্ত জমে যায় পুরো। সেই জন্য আমি ঠোঁটটা সবসময়, তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানো যে আমি ঠোঁটটাকে সবসময় বেবি লিপস দিয়ে রাখি, ভিজিয়ে রাখি এই জন্যে। আর কালার দিই এই জন্যে, ভ্যাসলিন দিতে পারি, ভ্যাসলিন দিই না, কারণ ভ্যাসলিন দিলে আমার মুখটা যে কালো হয়ে যায় সেটা দেখা যায়। আর এটা দিলে, কালারটা দিলে ঠোঁটটা যে কালো হয়ে যায় সেটা দেখা যায় না। ঠোঁটটা কালো হয়ে যায়, রক্তটা জমে যায়, যখন কথা বলি না এখানটা রক্তটা জমতে শুরু করে। তো সবাই যা যা কোয়ারি ছিল আমার সম্পর্কে আমি সব বলে দিলাম, কারণ যারা আমার ভিডিও দেখে তারা ভাবে যে ঠোঁটে সবসময় লিপস্টিক দিয়ে রাখে নাকি। না, লিপস্টিক না, এটা ল্যাকমির একটা লিপ বাম দেওয়া আছে, তো ওটা দিয়ে রাখি। তো আজকের মতো এখানে শেষ করি ভিডিওটা, ব্লগটা এখানে শেষ করি। আর কত উঁচুতে তুলব আমি বুঝতে পারছি না। ব্লগটা এখানে শেষ করে দিলাম। আজকে 3টার সময় ট্রেন আছে। আরে ট্রেনটার নাম কি বল আমাদের আজকে ট্রেনটা? না টয় ট্রেন কেন? টয় ট্রেন তো ওখানে গিয়ে, হ্যাঁ নাম ভুলে গেছে বলছে ট্রেনের। না কি গড়ওয়াল না কি এরকম একটা নাম, গড়ওয়াল তো ওদিকে, কিন্তু এখানে নামটা তো কি এরকমই বললো। ট্রেনের নাম ভুলে গেছে, আমি টিকিটটা এখন দেখতে হবে। কালকা নয়, কালকা তো দিল্লি থেকে, দিল্লি থেকে ওখানে কালকা। গান্ধীজি ট্রেন, সুভাষচন্দ্র ট্রেন নেই, নেতাজি কালকা, নেতাজির নামে অবশ্য। দাঁড়া
তো চলো আজকে দিয়ে রাখলাম, এই ব্লগটা শেষ করে দিলাম। তোমরা সবাই ভালো থেকো, আমার ব্লগ দেখতে থাকো, আর প্লিজ একটু কমেন্ট করো, লাইক করো, আর যদি তোমাদের আমার ব্লগ ভালো লেগে থাকে তো একটু শেয়ার করো কারোর সাথে, সাবস্ক্রাইব করো, যাতে আমি তত্তর করে এগিয়ে যেতে পারি। দেখো যাকে ভালো লাগে তার চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে, আর যাকে ভালো লাগে তাকে সবাই লাইকও করে, কিন্তু আমাকে কেউ লাইক করে না, তখন আমাকে কারো ভালো লাগে না।